আমি কৃষকের বন্ধু মিরাজ, ঢাকা গাজীপুর থেকে আমার এক কৃষকের প্রজেক্টে আসছি। তো প্রিয় দর্শক, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমি এই যে জায়গাটা আসছি এটা হলো সিরাজগঞ্জ, নাকি? সিরাজগঞ্জ পাঙ্গাসি, হাট পাঙ্গাসি। সিরাজগঞ্জ হাট পাঙ্গাসি। প্রিয় দর্শক, মনে করেন যে আমি শুধু আপনাদের পিছনেই কষ্ট করি। যদি কষ্ট না করতাম, আমি যদি একটু এদিকটা একটু দেখাই, দেখেন আমি যে পাড়া দেব এই জায়গাটা একটু নিচে ধরবেন ভাই, একটু নিচের দিকে হেলাই ধরেন। দেখেন আমি যে পাড়া দেব এই জায়গাটাও কিন্তু নাই। আমি যদি একটু জমিতে আপনাদেরকে দেখাই, তো প্রিয় দর্শক, যে কথাটা হলো যে অরিজিনাল জাত না চিনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব একটা কথাই, আমি এই মিরাজ বাংলাদেশের সব জায়গার ভিডিও আছে, দেখেন তো যশোরের যে জাতটা আমি বারবার বলি যে সবসময় রোপণ করা সব জাত যাবে না, যশোরের জাতটা যশোর ছাড়া অন্য কোথাও কোনো ভিডিও আছে কিনা, নাটোরের যারা নাটোর ছাড়া অন্য কোথাও ভিডিও আছে কিনা। আর আমি কিন্তু ঢাকা গাজীপুর থেকে এই সিরাজগঞ্জে, বগুড়া, তারপর মনে করেন কক্সবাজার, রামু থানার ভিতরে, তারপর মনে করেন যে ফরিদপুর, তারপর মনে করেন যে এদিকে হলে যে অনেক জায়গার ভিডিও আমি কৃষকের কাছে যাই তুলি। কারণ কি জানেন, এর সামনে কোনো জাত নাই। এর সামনে কেন জাত নাই এ কথাটা আবারও একটু রিপিট করি যে ভাই আপনাকে জাত চিনতে হবে, জাত না চিনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমার নিজের স্বার্থের দিকে আমি কখনো তাকাইনি। শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে আমার কাজটা হলে অচেতন যারা তারা সচেতন হওয়ার জন্যে। প্রিয় দর্শক, আপনি যদি সচেতন না হয়ে অরিজিনাল জাতটা না চিনেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আমি এই ভাইয়ের কাছ থেকে আবারও তার তথ্যটা নেব এবং এই ফলন দেখা ভাই কেমনটা ভালো লাগা বা সেই কথাগুলো একটু আপনাদের সামনে তুলে ধরবো। আমি আবারও বলি, আমার শুধু কাজ হলে সচেতন যারা না হয়েছেন তাদেরকে সচেতন করা যে অরিজিনাল জাতটা চিনুন। এই জাত নিয়ে মানুষে অনেক সময় এই বাড়ি লতিরাস এক বইলা লতিরাস এক চালাইয়ে দেয়। নাটোরের যারা এই বাড়ি লতিরাস এক বইলা নাটোরের লতিরাস চালাইয়ে দেয়। কিন্তু আজকে আপনাদের সামনে প্রমাণ করে দেবো এটা হলে অরিজিনাল বাড়ি লতিরাস এক। কারণ কি, একটু মোবাইলটা আমার কাছে দেন। আপনারা এই গাছগুলা আপনারা হয়তোবা, আমি মোবাইল সম্বন্ধে তেমন একটা আইডিয়া নেই, আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে এ শুধু লতা ছাড়া আর কিছু নেই এই গাছে। এই গাছটা এতটুকু গাছ, একটু ফলো করেন তো এর থেকে কত লতা কাটা হয়েছে, হিসাব ছাড়া লতা কাটা হয়েছে। তো প্রিয় দর্শক, 5 বার কাটা হয়েছে। 5 বার কাটা হয়েছে। হ্যাঁ, আপনি ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি একটু সত্য কথাটা এই দর্শকদের উদ্দেশ্যে বলবেন। এবং কি, আমি আগেও পরেও ভিডিওর ভিতরে বলছি যে আমার ভিডিওর ভিতরে কখনো কোনো মিথ্যে কথা বা কোনো মিথ্যার আশ্রয় আমি কখনো নিইনি, কোনো কৃষককে নেওয়ার দরকার নাই। আমি আবারও বলি যে আমি গাজীপুর থেকে, এটা কোন জায়গা? এটা হাট পাঙ্গাসি, সিরাজগঞ্জ। হাট পাঙ্গাসি, সিরাজগঞ্জ। কিন্তু প্রিয় দর্শক, এই জমিটা আসলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কি পরিমাণ লতা। এই দেখেন, আমরা যে পাড়া দেবো এই জায়গাটাও কিন্তু এই জমির ভিতরে নাই। আমার কম্পিউটার নাই যে আপনাদের এডিট করে দেখাও, কিন্তু প্রচণ্ড লতি আছে। আচ্ছা ভাই, এখন বর্তমান বাজার কত পাচ্ছেন? একটা সত্যি কথা বলবেন। 60-70 টাকা এরকম। 60-70 টাকা এরকমের পাচ্ছেন। এখন এই জমিটাতে আপনারা অনেক রকমের কথা বলছিল মানুষে যে আসলে আপনার ধান করে কি জানি বলছে, ধান গাড়ে আর এই পাগল গাছে কচু, এরকমের তো অনেকে বলছে, তাই না? প্রায় লোকই বলছে। এখন কি বলে এলাকার মানুষ? এখন সবাই দেখে না, এটা খুব সুন্দর লতা বাড়াইছে, এই জাত কোন থেকে নিয়ে যাচ্ছে, কে দিছে, মানে এটা খোঁজ করে। যাই হোক, খোঁজ করলে অবশ্যই আমার সাথে আরো কয়েকজন তো আলাপ করছে আপনাকে ওই দিক থেকে যে তারা বড় আকারে প্রজেক্ট করবে। তো আমি লাস্ট একটা সিদ্ধান্ত বহাল করতে চাই। প্রিয় দর্শক, আমি যদি একটু দেখেন, এটা শুধু আমি শুধু এই গাছ থেকে একটু ভিডিওটা নিচ থেকে নিয়ে যাই, দেখেন যে কি পরিমাণে লতা, এর মানে কি পরিমাণে লতা। আমি আসলে ভাষায় বুঝাইতে পারি না আপনাদেরকে, যে আসলে আমিও মুগ্ধ যে এত লতা যে এই জমির ভিতরে আল্লাহ মাবুদ জানে আসলে কি পরিমাণে লতা যে আল্লাহ দিছে। এর শুধু লতা ছাড়া আর কিচ্ছু দেখা যায় না, দেখেন একটু আপনারা। তো প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ, আমার ঠিকানা বারবার বলি ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা। তো আপনারা অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নেবেন, কোনো প্রতারণার শিকার হবেন না। আমি যদি একটু এই গাছটা, ভাই আপনি একটু লাস্ট আপনার এই দুইটা গাছের একটু লতা গুইনে দেখাবেন আপনি প্লিজ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই গাছটায় 10টা আছে, তাই তো? কাণ্ডের মধ্যে কয়টা আছে? কাণ্ডের মধ্যে 2টা আছে। 10 আর 2 12। তো প্রিয় দর্শক, প্রত্যেক গাছে 10-12টা অনায়াসে আছে।
ভাই আমার জন্য একটু দোয়া করবেন যে আপনি অবশ্যই বলছেন দোয়া যে করবো। আপনি মিরাজ ভাই কালো তিলা যেটা কপালে, এই যে কপালে কালো তিলা, হ্যাঁ এই জাতটা আপনি চাইছিলেন, হ্যাঁ। এই জাতটা ইনশাল্লাহ আপনি পাইছেন। এই জন্যই আমার কারণ আমি কারোর সাথে এই 2 নাম্বারই করি নাই, জাত যেটা চাবেন সেটাই দেব। তো প্রিয় দর্শক, সবচাইতে ভালো জাতের তথ্য আমি মিরাজ আপনাদের সামনে দিয়ে দিলাম, কারণ এই যে কপালে কালো তিলা এটাই সবচাইতে ভালো জাত। তো আজকের মতন এখানে মন্তব্য করলাম। আসসালাম।